মসজিদ ভিত্তিক সকালের বক্তব্যটা গুরুত্ব দিতে হবে, আগের চেয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে। এলাকার আয়োজক যারা, এলাকাবাসী, যুব সমাজ, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, বগাদি কান্দাপাড়া, লালুরকান্দি যুব সমাজ, আপনারা মসজিদ ভিত্তিক সকালের যে বক্তব্যটা, এটা খুব বেশি গুরুত্ব দেন। আমাদের দেশ থেকে এই ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাইকে সকালবেলা হুজুর বলতে হয়, বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। এটা এখন হুজুর বইলেও নিতে পারতেছে না বাচ্চাগুলাকে। আগে 250-300 ছাত্রছাত্রী সকালবেলা বক্তব্যে হয়ে যেত, 10 জন 5 জন এখন বক্তব্যের ছাত্রছাত্রী। এটা উম্মত ধ্বংস করার নীল নকশা। মসজিদ ভিত্তিক বক্তব্যগুলা যদি গুরুত্ব না দেওয়া হয়, মানুষ নাস্তিক হতে সময় লাগবে না। এটার গুরুত্ব যত বাড়বে, মুসলমানের সন্তানগুলা নাস্তিকতা থেকে তত ফিরে আসবে। কারণ সকালের ওই শিক্ষাটা সারা জীবন থাকে। এই এলাকার মাস্টার্স পর যারা, ওদেরকে জিজ্ঞাসা করেন, ভাই বক্তব্য করছেন কার কাছে? বলে আমার অমুক হুজুরের কাছে। অনেক শ্রদ্ধার সাথে বলে। মাস্টার্স পাস শুনে বলে ওই হুজুরের কাছে পড়ছি, বক্তব্যে পড়ছে যে হুজুরের কাছে। সেইগুলা দিছে এলাকা, জিজ্ঞাসা করেন কায়দা পড়ছেন কার কাছে? শ্রদ্ধার সাথে বলে আমগো মসজিদের ইমাম সাহেবের কাছে। খুব শ্রদ্ধার সাথে বলে। এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সকালের বক্তব্যটা গুরুত্ব দেয়। মাশাআল্লাহ, বক্তব্য সামনে থাকলে হবে না, ছাত্র থাকতে হবে, আড়াইতে হবে। বলে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে অন্যকে পড়ায়। আমি নবী তাকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করলাম। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে খুব বেশি লেগে থাকার তৌফিক দান করেন। 7 দিনে 1 খতম পড়েন, 3 দিনে 1 খতম পড়েন, 10 দিনে 1 খতম, 30 দিনে 1 খতম, না পারেন 40 দিনে 1 খতম পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। সকালবেলা এলাকায় হেঁটে দেখেন, ঘরগুলোতে এখন কোরআনের আওয়াজ হয় না। এই কোরবানির ছুটিতে, বন্ধে আমি আমাদের এলাকায় প্রত্যেকদিন ফজরের পরে আমি হাঁটছি। হাঁটার পরে আমি বুঝতে পারলাম পুরো এলাকাবাসী ঘুমাইতেছে ফজরের পরে। পুরো এলাকা ঘুমাচ্ছে ফজরের পরে, পুরো এলাকা ঘুমাইতেছে ফজরের পরে। বুঝাই যাচ্ছে এলাকাবাসী ঘুমাইতেছে। 8টা-9টায় তাদের সকাল শুরু হবে। হয়তো কেউ ফজর পড়ছে, ফজর পড়ার সাথে সাথে আবার ঘুমায় গেছে, কোরআন পড়ে না। কিন্তু আপনি 20-30 বছর আগের বাংলাদেশে যান, সকালবেলা চিপা দিয়ে হাঁটবেন, এক ঘর থেকে কোরআনের আওয়াজ পাবেন। আরেকটু সামনে যান, আরেক ঘরের এক মুরব্বী বৈশা কোরআন পড়তেছে। আরেকটু সামনে যান, কাছারি কয় আমাদের দেশে, হয়তো আপনাদের দিকেও কাছারি বলে। ওই ঘরগুলাতে ওস্তাদরা বৈশা বাচ্চাদেরকে পড়াইতেছে, কোরআনের আওয়াজ আসতেছে। এখন ফজরের পরের অবস্থা, আপনি কালকে সকালে হাঁটেন, দেখবেন পুরো এলাকা নীরব। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াতে তার ঈমান বাড়ে। প্রিয় ভাইয়ারা, কোরআন ধরেন, সকালবেলা ফজর দিয়ে শুরু করেন, ফজরের পর 1টা পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করেন। হাতে পায়ে ধরে বলি 1টা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। কোরআনের সাথে মহব্বত তৈরি করেন, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করেন। এ হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা করে। ভরসা কাকে বলে? ঘরে বসে থেকে কোনো চাকরি বাকরি না করে মাস শেষে চিন্তা করবেন পকেটে টাকা আসবে, এটার নাম ভরসা না। ইমাম সাহেবের কাছে বললেন, হুজুর আমার যেন 10,000 টাকা হয়, দোয়া করেন। তো হুজুর খালি দোয়া করে, 10 দিন পরে হিসাবে কই টাকা তো আমার আসে না পকেটে। হুজুর কয়, আপনি দোয়া চায় কি করছেন? কিছু করছেন নি? না, আমি তো দোয়া চায় ঘরে বসে দিছি। আপনি দোয়া করবেন যেন টাকা হিসাব করে। আর আমি তো ভরসা করছি। নবীজি বলেন, ভরসা এটাকে বলা হয় না। ওটের ঘোড়ার গলা থেকে তুমি রশি খুলে দিলা, গরুর গলা থেকে, ছাগলের গলা থেকে রশি খুলে দিয়া তুমি বললা আল্লাহ ভরসা, আমার গরু হারাবে না, আমার ঘোড়া হারাবে না, আমার ওট হারাবে না। নবী বলেন, এটার নাম ভরসা না।
ওট বাঁধতে হবে, ঘোড়া বাঁধতে হবে, গরু বাঁধতে হবে, ছাগল বাঁধতে হবে। গরুর ঘরে গরুকে রাইখা গরু ঘরের দরজাটা আল্লাহর নাম নিয়ে বন্ধ করে সর্বাধিক যত প্রস্তুতি আছে এই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার পর আপনি সেফটি নিরাপত্তা দেওয়ার পর এবার বলবেন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে, এটাকে ভরসা বলে। তুমি 100-100 চেষ্টা করবা, এরপর বলবা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমরা কি করি, চাকরি না করে বলতেছি কই টাকা তো আসে না, কাজ করতে হবে, আল্লাহ সেখানে বরকত দান করেন। নবীজি তাওয়াক্কুল শিখাই দিয়েছে সাহাবীকে, না ভাবতে হবে। তুমি তোমার পশুটা বেঁধে এরপর এটাকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে যত্ন নেওয়ার পর বলবা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আমার পশুর কিচ্ছু হবে না, তখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। তাহলে তিনটা হলো জিকির, তেলাওয়াত, তাওয়াক্কুল। জিকির, তেলাওয়াত, তাওয়াক্কুল। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ কায়েম করা কি জিনিস? নিজে নামাজ পড়া, পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলা, এই এলাকার প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা করা, এই ফিকির করা, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা, এর মানে নামাজ কায়েম করা। আপনি একা একা নামাজ পড়লেন, ইমাম সাহেব বললো আপনি বিবি এশার নামাজ পড়ছে, আর বললেন না, না আর বললেন না, মানে আপনি তাকে একার কথা বলতেও হতো। দাদা মসজিদে আসছে, আসসালামু আলাইকুম, আপনার নাতিনি দেখি না, আর বললেন না, শেষ হয়ে গেছে, ওই তাল গাছের নিচে বৈশা খেলতেছে। না না দাদা, আপনি ডেলি বলতে হবে চলো আমাদের চলো, এটার নাম নামাজ কায়েম। একা একা নামাজ পড়লেন, এটা আপনি নামাজ পড়লেন, আদায় করলেন, কায়েম করলেন না। একা নামাজ পড়লেন, আদায় করলেন। কায়েম কি? আপনিও পড়লেন, পরিবারের সদস্যদেরকে পড়ার প্রতি উৎসাহিত করলেন। এলাকার যে যুবকগুলা, বাচ্চা ছেলেগুলা রাস্তায় হেঁটে হেঁটে নষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকেও ধরে ধরে নামাজি বানানোর চেষ্টা করতেছেন। এটার নাম নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তো 4 নাম্বার বৈশিষ্ট্য এখানে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নামাজের আদেশ করেন। তাহলে প্রিয় ভাইরা কি শিখলাম? ফজরের সময় নিজে উঠতে হবে, পরিবারকে ডাকতে হবে, মেয়ে ছেলেকে বলতে হবে কোথায় ওঠো তোমরা, নামাজ পড়ো, চলো নামাজে। মেয়েকে বলতে হবে নামাজ পড়ো, ছেলেকে বলতে হবে নামাজ পড়ো। আসার সময় আশেপাশের ভাইগুলা যারা আছে, আব্দুর রহমান ভাই আছেন ঘরে, আরে চলেন আর কত ঘুমাবেন, চলেন ফজর করে আসি। এইভাবে আপনি সকলকে নামাজি বানানোর চেষ্টা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা। আল্লাহ তো বলতে পারতেন নামাজ আদায় করা, এটা না বলে বলছে নামাজ কায়েম করা। মুমিনের এখানে 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেয়া রিজিক থেকে তারা আমার পথে খরচ করে, সঠিক জায়গায় তারা দান সদকা করে। এটা হলো এই আয়াতের 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য। তাহলে সূরা হুজুরাতে 15 নাম্বার আয়াতে জানলাম 2টা, সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে, হলো 2টা। আর সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে জানলাম 5টা। তাহলে আগের 2টা আর এই 5টা, কয়টা হলো? 4টা। এবার সূরা তাওবায় চলে যাই, 71 নম্বর আয়াত। সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে আমরা, আয়াতে আছে 6টা কথা, বাকি আমরা নিব 4টা, কারণ এই 6টার মধ্যে 2টা আগে চলে আসছে। 2টা ওই সূরা আনফালে একটা আসছে, আর সূরা মুমিনুনে আরেকটা আসবে। এই জন্য এই 2টা আমরা এখান থেকে নিব না, আমরা নিব 4টা 6টা থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন মুমিন নারী পুরুষ একে অপরের সহযোগী। এটা হলো একটা বৈশিষ্ট্য। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম আগে গেছে না? হ্যাঁ, নামাজ কায়েম তো আগে গেছে।
ওয়া ইউতুনা যাকাত, তারা যাকাত আদায় করে। যাকাত আদায়ের ব্যাপারটা আমরা সূরা মুমিনুন থেকে জানবো। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই আয়াতে চারটা দেখেন, মুমিন একে অপরের সহযোগী। ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর একটা নিলাম এই আয়াত থেকে ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, মুমিন তার চলার পথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আগের 7টা আর সূরা তাওবার 71 নম্বর আয়াতের 4টা, 7 আর 4 কত হলো? 11। এই 11টা বৈশিষ্ট্য মুমিনের। এবার আমরা চলে যাব সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত থেকে নিব আমরা। এই 9টা আয়াত থেকে আরো 7টা নিব বৈশিষ্ট্য। তাহলে আগের 11 আর 7 কত হয়? 18। মন দিয়ে শুনেন, সূরা মুমিনুনের 7টা মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনগণ সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী একাগ্রতার সাথে নামাজ পড়ে। যারা আগে কিন্তু নামাজ কায়েম গেছে, আর হলো বিনয়ের সাথে নামাজ পড়ে। বিপরীত দিকে অলসতার সাথে নামাজ পড়ে না। অলস ভাবে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ ধ্বংস বলেছে। এই সূরা আপনারা সবাই পারেন, সূরা মাউন 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাকুনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে। নামাজের ক্ষেত্রে উদাসীন, অলসতা করা নামাজে মুনাফিকের আলামত। বলেন কার আলামত? সবাই বলেন মুনাফিক। মুনাফিকদের কাছে 2টা নামাজ সবচেয়ে ভারী। বলেন তো মুনাফিকের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? বলেন ফজর নামাজ, এশার নামাজ। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো মুনাফিকের কাছে কয়টা নামাজ ভারী? 1, 2, একটু চিন্তা করে দেখেন তো আসলে তার মানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুল আতফালা আলাল মুনাফিকিনা মিনাল ইশা'i ওয়াল ফাজরি, এশার নামাজ আর ফজরের নামাজের চাইতে ভারী কোনো বস্তু আর মুনাফিকের কাছে কিছু নাই। ফজরের নামাজটা তাদের কাছে খুব ভারী, এশার নামাজটা খুব ভারী। উঠতে চায় না, আম্মায় বলে যা, এই যা যা, না না, এই না না করে আইসা বলেন। কিন্তু যদি মনে হয় ভারী, না যাবো না, কেমন জানি লাগতেছে, তাহলে কিন্তু মুনাফিকের স্বভাব চলে আসতেছে। আর এশার সময় ইবলিসে ধোঁকাটা দেয় কিভাবে? বৈশা বৈশা মোবাইল চালায়। ইবলিসে কয় এশার নামাজ তো অনেক রাতেও করা যায়, তুমি কি লেগে এখন করবা? 8:30 জামাত, ইবলিস আপনাকে বুঝাবে আরেক মসজিদে 15টা জামাত, 15টাটা বইল। তো আপনি 15টার অপেক্ষায় বসে রয়েছেন। 15টার সময় ইবলিস বুঝায় 15টাই কি জরুরি? এশার নামাজ তো অনেক রাতেও করা যায়, তোমরা 4 বন্ধু জামাত করে নিতে হয়। বুঝাইতেছে, বুঝাইতে 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 11টা-12টা বাজায় দিচ্ছে। এবার ইবলিস বুঝায় 12টার পরেও প্রয়োজনে এশার নামাজ পড়া যায়, সমস্যা নেই, আরো চলো। এই করতে করতে 3টার দিকে হাই তুলছে মুখের মধ্যে তুইলা, গুড নাইট বইলা সবার কাছে বিদায় নিছে। ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, গুড নাইট। বন্ধুরা কালকে দেখা হবে আবার, গুড নাইট করে ঘুমায় গেছে। হযরতে ফজর পড়েন নাই, এদিক দিয়ে এশাও করে নাই। এই এশা ইবলিস বুঝাইছে দেরি করে বললেও হবে, আর এদিক দিয়ে ফজরও শেষ। এবার সকাল 10টায় ওঠে, ইন্না লিল্লাহ, এশাও গেল, ফজরও গেল। কোন 2 নামাজ জানি মুনাফিকের কাছে ভারী? আল্লাহ আমাদের সকলকে এশা ফজর সহ 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাশশিরিল মাশাঈনা বিযুলামি ইলাল মাসাজিদ বিনুরিত তাব ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়,